বন্ধুরা, এই প্রচণ্ড গরমে কোনো রকম ঝামেলা ছাড়াই এভাবে একবার দই পরোটা বানিয়ে দেখতে পারেন। খেতে অসাধারণ লাগে। সকালে বানিয়ে সারা দিন রেখে খাওয়া যাবে, শক্ত হবে না। ঘি বাটার ছাড়াই বানিয়ে নিতে পারবেন। বাড়িতে গেস্ট আসলে ঝটপট এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। যেমন দেখতে সুন্দর তেমনি টেস্টি। আর পরোটা দেখে বুঝতেই পারছেন কতটা সফট। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। দই পরোটা তৈরি করার জন্য প্রথমেই একটা জায়গা নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা। তবে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর লাগবে 1 চামচ চিনি। আমি এখানে গোটা চিনি ব্যবহার করলাম, তবে হাতের কাছে গুঁড়ো চিনি থাকলে সেটাও দিতে পারেন। এখন শুকনো উপকরণ আমি একটা চামচ দিয়ে এভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে আমি 350 গ্রাম মতো ময়দা নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম মতন এখন টক দই। টক দই ফ্রেশ দিয়ে করার চেষ্টা করবেন, পরোটাগুলো টেস্টি হবে। আর পুরনো টক দই হলে একটা টক ভাব এসে যেতে পারে। টক দই দিয়ে ভালো করে এখন ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এখানে জল দিয়ে মাখবো না। দেখুন খুব ভালো করে আমি টক দইয়ের সাথে ময়দা মিশিয়ে নিয়েছি। এইভাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে এই ময়দা মাখার জন্য আমি এখানে হালকা গরম জল নিয়ে নেব। হালকা গরম জল দিয়ে মাখলে পরোটাগুলো ভীষণই নরম তুলতুলে তৈরি হবে। আর এই পর্যায়ে আমি কিন্তু এখানে কোনো রকমের ঘি, বাটার, তেল কোনো কিছু ইউজ করলাম না। সরাসরি জল দিয়ে মেখে নিচ্ছি। আর জল বারে বারে অল্প অল্প করে দিয়ে মেখে নেব। একবারেই বেশি আমি জল দিচ্ছি না। দেখুন এভাবেই বারে বারে অল্প অল্প করে জল দিচ্ছি আর ময়দাটা মেখে নেব। এভাবে দেখুন ময়দাটা মেখে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এতে ময়দাটা ভীষণ মসৃণ করে মাখা যাবে। তার আগে হাতের মধ্যে আটকে যাচ্ছিলো। দেখুন একদম মসৃণ করে আমি মেখে রেডি করে নিয়েছি। আর এখন এটা রেস্টে রেখে দেবো মাত্র 10 মিনিটের জন্য। হাতে সময় থাকলে বেশি সময়ও রেখে দিতে পারেন। 10 মিনিট পর দেখুন চাপাটা খুলে নিচ্ছি। এরপরে ময়দাটার থেকে লেচি তৈরি করে নেব। এই ময়দাটা আর বেশি মাখার কোনো রকম প্রয়োজন পড়বে না, চাইলে একটু হালকা মেখে নেওয়া যেতে পারে। এখানে দেখুন আমি যেরকম নর্মাল আমরা রুটি তৈরি করি সেরকম সাইজের ছোট ছোট করে লেচি তৈরি করে নিয়েছি, খুব বেশি বড় করলাম না। এখন অল্প গুঁড়ো ময়দা আমি ছড়িয়ে দিয়ে পাতলা আর বড় করে বেলে নেব। যত পাতলা করে বেলতে পারা যাবে পরোটাগুলো ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন দেখে তো বুঝতেই পারছেন কতটা বড় করে আর পাতলা করে আমি বেলে নিলাম। এখন একটা বাটির মধ্যে আমি 2 চামচ ময়দা আর 3 থেকে 4 চামচ মতো সাদা তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম। এই মিশ্রণটা অল্প করে একটু দিয়ে দেখুন আমি রুটির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর তার উপর দিয়ে আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে ময়দাটাও খুব ভালো করে এভাবে একটু বুলিয়ে দিলাম। এরপর একটা ছুরি দিয়ে দেখুন মাঝখান থেকে আমি টুকরো করে কেটে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছেন। আর এরপরে সাইড থেকে দেখুন এভাবে আমি মুড়ে নিচ্ছি। এভাবে যদি মুড়ে নেওয়া হয় পরোটার মধ্যে অসংখ্য লেয়ার তৈরি হবে। দেখুন এভাবে আমি ভালো করে সম্পূর্ণটাই দেখুন এভাবে মুড়িয়ে নিচ্ছি। আর সাইডে যে অংশটা থাকবে সেখানে সামান্য পরিমাণে একটু জল আমি দিয়ে আটকে নেব, যাতে পরোটা ভাজার সময় খুলে না যায়। দেখুন সাইডে একটু আমি জল দিয়ে দিচ্ছি। এরপর দেখুন মুড়ে দিলাম। আর এই মুখের দিকটা এভাবে দেখুন আঙুল দিয়ে একটু চেপে বন্ধ করে দিলাম। এখন এখান থেকে একটা লেচি তৈরি করতে হবে। তার জন্য দেখুন এইভাবে আমি এটা পাকিয়ে পাকিয়ে দেখুন লিচি একটা বানিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন।
দেখুন কত সুন্দর করে একটা লেচি তৈরি হয়ে গেছে। এভাবেই আমি সমস্ত লেচিগুলো রেডি করে নিয়েছি। এরপর এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিচ্ছি, আর প্রথমে যে লেচিটা আমি তৈরি করেছিলাম সেই লেচিটা নিচ্ছি। এটা অনেকটাই রেস্ট হয়ে গেছে। এরপর এখানে চাইলে একটু সাদা তেলও বুলিয়ে দিতে পারেন বা গুঁড়ো ময়দা ছড়িয়েও বেলে নিতে পারেন। আমি সামান্য একটু তেল এখানে দিয়ে বেলে নিলাম, খুবই সামান্য পরিমাণে দিয়েছি। আর পরোটা খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়, এরকম আমি বেলে নিচ্ছি। আর দেখেই বুঝতে পারছেন, এখনই দেখুন লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে। এরপর একটা ফ্রাই প্যান আমি ভালো করে গরম করে নিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পরোটা ভেজে নেব। একটা পরোটা দিয়ে দিয়েছি, একটা সাইড একটু হয়ে যাওয়ার পরে পরোটাটা আমি উল্টে দেব। দেখুন একটা সাইড উল্টে দিলাম। আর প্রথমে এইভাবে আমি উল্টে পাল্টে একটু সেঁকে নেব। প্রথমেই তেল বা ঘি কোনো কিছু দিয়ে ভাজার দরকার পড়বে না। দুটো সাইড দেখুন এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে আমি সেঁকে নিয়েছি, আর কত সুন্দর কালারও চলে এসছে। চাইলে আপনারা তেল ছাড়াও ভাজতে পারেন। আমি এখানে অল্প করে একটু সাদা তেল দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে ঘি বাটার দিয়েও ভাজতে পারেন, তাহলে পরোটা আরও বেশি টেস্টি লাগবে। আমি সাদা তেল দিয়ে দেখুন একটু ভেজে নিলাম, আর কত দুর্দান্ত কালার হয়েছে। আর প্রত্যেকটা পরোটা কিন্তু সুন্দরভাবে ফুলবে। দুটো সাইড এভাবে সুন্দর হয়ে কালার দেখুন চলে এসছে। পরোটা দেখুন নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে রেডি করে নেব। দেখুন একটা পরোটা তৈরি হয়ে গেছে, আরেকটা পরোটা আমি দেখুন একটু ভেজে দিচ্ছি। আর প্রত্যেকটা পরোটায় দেখুন কিন্তু সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে। আশা করছি আপনারা দেখে বুঝতেই পারলেন। এভাবে যদি দই পরোটা না ট্রাই করে থাকেন, একবার অন্তত করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন প্রত্যেকটা পরোটা আমি রেডি করে নিয়েছি, আর গরম অবস্থাতেই প্রত্যেকটা পরোটা হয়ে যাবার পরেই এইভাবে দেখুন হাত দিয়ে আমি এভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এতে কিন্তু পরোটাটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। দেখুন দেখে তো বুঝতে পারছেন পরোটা কতটা সুন্দর দেখতে লাগছে। চাইলে নর্মালভাবেও রেখে দিতে পারেন, কিন্তু এভাবে একটু ভেঙে দিলে আমার মনে হয় পরোটাটা বেশি সুন্দর হয়। এর লেয়ারগুলো সুন্দরভাবে খুলে যায়। দেখুন আমি একে একে সব পরোটাগুলোই একইভাবে রেডি করে নিয়েছি। আর এরপর পরোটা একটু দেখিয়ে দিই যে ভিতর থেকে কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কতটা সফট। আর লেয়ারগুলো দেখে তো আপনারা বুঝতেই পারবেন যে কতটা সুন্দর লেয়ারগুলো খুলে যাবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর লেয়ারগুলো দেখে তো বুঝতে পারছেন কত সুন্দরভাবে দেখুন লেয়ারগুলো খুলে যাচ্ছে, আর ভীষণ সফট। সারাদিন রেখে দিলেও কিন্তু শক্ত হয়ে যাবে না। আর এতটাই টেস্টি এই পরোটা, শুধুই খাওয়া যাবে। বাড়িতে গেস্ট আসলে যে কোনো আইটেমের সাথে কিন্তু এই পরোটাগুলো সার্ভ করতে পারেন। দেখুন কতটা অসংখ্য লেয়ারযুক্ত, আর পরোটা ভাঙা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কতটা সফট তৈরি হয়েছে। আর সামনেই তো এখন গরম আসছে, এই গরমের মধ্যে দই পরোটা কিন্তু শরীরের জন্যও ভালো হবে। আমি এখানে ময়দা দিয়ে দেখালাম, আপনারা আটা দিয়ে তৈরি করবেন। এই পরোটাগুলো অনেকটাই হেলদি তৈরি হবে। দেখুন লেয়ারগুলো এভাবে হাতে চাপ দিলেই কিন্তু এই লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে। এভাবে যদি না ট্রাই করে থাকেন, অন্তত একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখুন হাতের মুঠোর মধ্যে একদম চলে আসছে। আর দেখুন পরোটা আমি ভেঙে দেখাচ্ছি কতটা সফট